আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানতে চাই, আমাকে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টির পূর্বে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নূর আল্লাহর ইচ্ছা অনুযায়ী যেখানে ইচ্ছা সেখানে গমন করতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন লৌহ কলম আরশ কুরসি জিন ইনসান কোনো কিছুই ছিলেন না। যখন আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক সৃষ্টি করার ইচ্ছা জাগেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরকে চার ভাগে ভাগ করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরকে চার ভাগে ভাগ করেন। প্রথম ভাগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেন। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় ভাগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন লৌহ সৃষ্টি করেন এবং তৃতীয় ভাগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই চতুর্থ ভাগকে আবার চার ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ থেকে আরশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করলেন, দ্বিতীয় ভাগ থেকে কুরসি সৃষ্টি করলেন এবং তৃতীয় ভাগ থেকে অন্যান্য ফেরেশতা সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ ভাগকে আবার চার ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ থেকে আসমান সৃষ্টি করেছেন, দ্বিতীয় ভাগ থেকে জমিন সৃষ্টি করেন এবং তৃতীয় ভাগ থেকে জান্নাত সৃষ্টি করেন, চতুর্থ ভাগ থেকে জাহান্নাম সৃষ্টি করেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে সমস্ত কিছুই সৃষ্টি হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, তোমরা কেউ প্রকৃত মুমিন হতে পারবা না, তোমরা কেউ প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় স্বজন তোমার জীবনের চাইতে বেশি আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে হায়াত দিলেন এবং মওত দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মওত এবং হায়াত দিয়েছি এই জন্য, আমি এই জন্য মওত এবং হায়াত দিয়েছি কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহসানু আমালা, আমি দেখব আমার বান্দারা কি বেশি নেক আমল করে। বলেন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে এসেছি কি জন্য? দুনিয়াতে এসেছি আমরা শুধু পরীক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা বলুন? এই যে কয়েকটা বছরের জন্য আমরা দুনিয়াতে এসেছি, আবার আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা বলুন?
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীরই একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা জুমআর মধ্যে বললেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বললেন, হাবিব, ও হাবিব গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যারা মৃত্যু থেকে পালাবার চেষ্টা করতেছে তারা মৃত্যু থেকে পালাতে পারবে না, তারা মৃত্যু থেকে পালাতে পারবে না। নিশ্চয় একদিন না একদিন এই মৃত্যু তাদেরকে পাকড়াও করবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমরা একদিন মিশে যাবা, আবার এই মাটি থেকে তোমাদেরকে উদিত করা হবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলল, রে বান্দা, ও বান্দারে, কালকে আমাদের দিন বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, কেউ কাউকে কাল কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না। কিন্তু আমার দয়াল নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলবেন না। বলেন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন, কিয়ামতের হাসরের ময়দানে মানুষগুলো এই দিক দৌড়াবে, ও দিক দৌড়াবে। মানুষগুলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যেয়ে বলবে, আপনার সন্তানের জন্য একটু সুপারিশ করুন, আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলবে, না না না, আজকে আমি সুপারিশ করতে পারবো না, আজকে আমি সুপারিশ করার যোগ্য নই, আজকে আমি সুপারিশ করতে পারবো না। যাও তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে চলে যাও। মানুষগুলো তাই করবেন, মানুষগুলো দৌড়াতে দৌড়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে বলবে, হে ইব্রাহিম নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমাদের জন্য একটু সুপারিশ করুন, যাতে আমরা জান্নাতে যেতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলবে, না না না, আমি সুপারিশ করতে পারবো না, আজকের দিনে সুপারিশ করার যোগ্য আমি নই, আজকে আমি সুপারিশ করতে পারবো না, বরং তোমরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে চলে যাও। মানুষগুলো তাই করবেন, মানুষগুলো দৌড়াতে দৌড়াতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যে বলবে, হে মুসা নবী, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমাদের জন্য একটু সুপারিশ করুন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলবে, না না না, আমি সুপারিশ করতে পারবো না, আজকের দিনে সুপারিশ করার যোগ্য আমি নই, বরং তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে চলে যাও। মানুষগুলো তাই করবে, দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যে বলবে, হে ঈসা নবী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জন্য কি সুপারিশ করুন, আমাদের জন্য কি সুপারিশ করুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না না, আমি সুপারিশ করতে পারবো না, আজকের দিনে সুপারিশ
সুপারিশ করার যোগ্য আমি নই, আমি সুপারিশ করতে পারবো না, বরং তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। মানুষগুলো তাই করবেন, মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌড়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গেলাম, সে সুপারিশ করলো না, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গেলাম, সে সুপারিশ করলো না। আমরা গেলাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, সে সুপারিশ করলো না। তারপর আমরা গেলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে, সে সুপারিশ করলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের জন্য কি সুপারিশ করবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আজকের দিনে আমি সুপারিশ করার যোগ্য, আমি তোমাদের জন্য সুপারিশ করব। বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হাসরের ময়দান কিরকম হয়ে যাবে? হাসরের ময়দানটা খুব ভয়াবহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান যখন করে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 3 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বপ্রথম বিচার করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে 3 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যাদের বিচার করবেন, যারা শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডেকে ডেকে তাদেরকে আনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি যে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, যে তুমি এতটা বছর তুমি দুনিয়াতে ছিলা, এতটা বছর তুমি কি করেছো, সে কি আমল নিয়ে এখানে এসেছো, আমার কাছে এসেছো। তখন শহীদ বলবে, হে আল্লাহ, ও আল্লাহ গো, আমি আপনার সন্তুষ্টে আমি শহীদ হয়ে গিয়েছি, আমি আপনাকে রাজি খুশি করার জন্য আমি শহীদ হয়েছি, আমি জিহাদ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না না না, তুমি এই জন্য শহীদ হও নাই, তুমি এই জন্য জিহাদ করো নাই, তুমি এই জন্য শহীদ হয়েছো, এই জন্য জিহাদ করেছো, মানুষ যেন তোমাকে বীর বলে, মানুষ যেন তোমাকে শহীদ বলে, এই জন্য তুমি শহীদ হয়েছো। সেটা তো তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছো। এখন আমার কাছে তুমি কি চাও? আমার কাছে কোনো কিছু নাই, আমার কাছে আর কোনো কিছু পাওয়া নাই, সেটা তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছো, এখন আমার কাছে কোনো কিছু চাওয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলবে, যাও যাও, তাকে টেনে জাহান্নামে নিক্ষেপ করে ফেলো। বলেন না নাউযুবিল্লাহ। ফেরেশতারা তাই করবেন। সেই শহীদদেরকে তাদেরকে পায়ে শিকল বেঁধে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করে ফেলবে। বলেন না নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর লোক, তারপর যাকে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন, যারা দানশীল, যারা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমি যে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, এই এতটা বছর তুমি কি করেছো? যখন বলবে, আল্লাহ, ও আল্লাহ গো, আমি তো আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি দান করেছি, আমি মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, বৃদ্ধাশ্রম করেছি, আমি রাস্তা করে দিয়েছি, আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না, তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি এই জন্য দান করেছো, মানুষ যেন তোমাকে দানবীর বলে, তুমি এই জন্য দান করেছো, মানুষ যেন তোমার নাম বলে, তুমি এই জন্য দান করেছো, সেটা তো তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছো। এখন আমার কাছে কি চাও? তুমি আমার কাছে কি চাও? যাও, আমার কাছে কোনো কিছু চাও নাই, যাও যাও, তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, যাও, তাদেরকে টেনে জাহান্নামে নিক্ষেপ করে ফেলো। বলেন না নাউযুবিল্লাহ। ফেরেশতারা তাই করবে, তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করে ফেলবে। বলেন না নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন আলেমদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে ডেকে বলবে যে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, তোমরা এতটা বছর তোমরা কি করেছো, কি আমল করেছো, আমাকে বলো। আলেমরা বলবে, আল্লাহ, ও আল্লাহ গো, আমরা কোরআন শিখেছি এবং অন্যকে শিক্ষা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না না না, তুমি এই জন্য কোরআন শিখেছ,
মানুষ যেন তোমাকে কারি বলে, মানুষ যেন তোমাকে তুমি এই জন্য হাফেজ হয়েছ, মানুষ যেন তোমাকে হাফেজ বলে তুমি এই জন্য আলেম হয়েছ, মানুষ যেন তোমাকে আলেম বলে তুমি এই জন্য মুফতি হয়েছ, মানুষ যেন তোমাকে মুফতি বলে তুমি এই জন্য মুহাদ্দিস হয়েছ, মানুষ যেন তোমাকে মুহাদ্দিস বলে হে তুমি তো দুনিয়াতে সেটা পেয়ে গিয়েছো, এখন আমার কাছে কোনো কি চাও? তুমি আমার কাছে কোনো কিছু চাওয়া নাই, সেটা তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছো, যাও আমার কাছে কোনো কিছু চাওয়া নাই, যাও তুমি জাহান্নামে চলে যাও। বলেন না নাউযুবিল্লাহ। ফেরেশতারা তাকেও টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করে ফেলবে। বলেন না নাউযুবিল্লাহ। তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় শহীদ হলে আল্লাহ রাব্বুল আলামিন যারা মনে করবে যে মানুষ আমাকে বলবে যে আমি অনেক বীর, সেই জন্য সে যদি শহীদ হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাজে সেই শহীদের মর্যাদা পাবে না, সে জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বলুন? যে ব্যক্তি দান করবে, দান করার পর যদি তার যে মাদ্রাসা করলো তার নাম লেখা হলো না, মসজিদ করলো তার নাম লেখা হলো না, যে ব্যক্তি এরকম ভাবে বলবে দান করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দান কবুল করবে না, কাল কিয়ামতের দিন তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিয়ে ফেলবে। বলেন না নাউযুবিল্লাহ। আর যেই কোরআন শিখে যদি আলেম হয়, হাফেজ হয় এই জন্য যে মানুষ আমাকে হাফেজ বলবে, আলেম হয় এই জন্য মানুষ আমাকে আলেম বলবে, মুফতি হয় এই জন্য মানুষ যেন আমাকে মুফতি বলবে, এই নিয়ে যদি যা থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললাম এর বান্দা, ও বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য, তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা কষ্ট ও দুর্বলতার পর দুর্বলতা সহ্য করে তোমাকে পেটে ধারণ করেছে, শুধু তাই নয় তোমার মা তোমাকে একা দ্বারা 2 বছর বুকের দুধ পান করিয়েছে। এর বান্দা তুমি আমার প্রতিও কৃতজ্ঞ থাকো, তোমার পিতা মাতার প্রতিও তুমি কৃতজ্ঞ থাকো। বলেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বর্ণনা আয়াতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য, তার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার জন্য, ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছি। এর বান্দা তোমার মা তোমাকে অতি কষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তোমাকে প্রসব করিয়েছে। এর বান্দা তুমি আমার প্রতিও কৃতজ্ঞ থাকো, তোমার পিতা মাতার প্রতিও তুমি কৃতজ্ঞ থাকো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার জানিয়ে দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। الله رب العالمين ডেকে বলল এরে বান্দা
আমি তোমাদেরকে আদেশ করলাম আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বললেন, তুমি জীবিত থাকা অবস্থায় তোমার পিতামাতা দুজনকে অথবা একজনকে যদি তুমি জীবিত অবস্থায় তাদেরকে পেয়ে থাকো, তাদের সামনে উচ্চ গলায় উচ্চ আওয়াজে কথা বলো না, যে তোমার আওয়াজ তোমার কথা দ্বারা তোমার মা বাবা যেন উফ শব্দটি বের না করে। তুমি তোমার মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলো না, শিষ্টাচারপূর্ণ ভালোভাবে কথা বলো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পিতামাতার সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথাগুলো নত করে দাও এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বলো, ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে প্রভু, ও প্রভু গো, পিতা মাতা উভয়ের প্রতি আপনি রহম করুন, যেরকম ভাবে আমাদেরকে শৈশবকালে লালন পালন করেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিতা মাতাই হচ্ছে তোমার জান্নাত, পিতা মাতাই হচ্ছে তোমার জাহান্নাম। ঠিক কিনা বলুন? অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ইচ্ছা করলে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে ভালো আচরণের মাধ্যমে তুমি জান্নাত অর্জন করতে পারো, আবার ইচ্ছা করলে তাদের অবাধ্য হয়ে খারাপ আচরণের মাধ্যমে তুমি জাহান্নামে যেতে পারো। ঠিক কিনা বলুন? তাই জন্য আমাদের সকলের উচিত পিতা মাতাকে ভালোবেসে পিতা মাতার মন জয় করে জান্নাতের পথ সুগম করা। ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার কে বেশি হকদার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। ওই লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার কে বেশি হকদার? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। ওই লোকটি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার কে বেশি হকদার? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তারপর ওই লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপর আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার কে বেশি হকদার? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা, বলেন না সুবহানাল্লাহ। ওই লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের কথা কেন তিনবার বললেন আর বাবার কথা কেন একবার বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, ও সাহাবীরে, বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি, বলেন না সুবহানাল্লাহ। কেন মায়ের মর্যাদা 3 গুণ বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা, তোমার মা ঠিক মতো খাবার খাইতে পারে নাই, বমি করে ফেলে দিয়েছে। 10 মাস 10 দিন তোমাকে পেটে রেখেছে। শুধু তাই নয়, যখন তুমি দুনিয়ার জমিনে আসবা, প্রসবের সময় অনেক কষ্ট করেছে। এখানে শেষ নয়, তোমার মা তোমাকে 2 থেকে 3 বছর বুকে দুধ পান করিয়েছে। এই জন্য বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি, বলেন না সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো অনুগত সন্তান নিঃসন্তান তার পিতা মাতার দিকে নেক দৃষ্টিতে তাকায়, তাহলে প্রত্যেকটি নেক দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়, বলেন না সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি কোনো সন্তান তার পিতামাতার দিকে দৈনিক 100 বার নেক নজরে তাকায়, তাহলে কি 100টি কবুল হজের সওয়াব হবে কিনা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি কোনো
অনুগত সন্তান নিঃসন্তান তার পিতা মাতার দিকে দৈনিক 112 তাকায়, তাহলে 100টি কবুল হজের সব তার আমল নামায় দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। ঠিক কিনা বলুন? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। এই জন্য যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করা দরকার আছে কি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে তোমার পিতামাতা সন্তুষ্ট সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, যেখানে তোমার পিতামাতা অসন্তুষ্ট সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। ঠিক কিনা বলুন? এই জন্য পিতামাতার মন জয় করে আমাদের জান্নাতের পথ সুগম করা দরকার আছে কি নাই? অবশ্যই দরকার। ঠিক কিনা বলুন? আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে আমরা যেন তাদের খেদমত করে জান্নাতের পথ সুগম করতে পারি। সকলে বলি আমিন। আর যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন কাল কিয়ামত পর্যন্ত কবরে আযাব বন্ধ করে দেয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনা করেছি আমাকে এবং আপনাদের সকলকে বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।